চিকেনে ফুল ফুড চলে এসছে। আর বান্টি কি কিনলি রে? তুমি কিনেছো এটা? আরে বাবা, আজকে মেসোর তরফ থেকে, ছোট মেসোর তরফ থেকে বড়। বাজারে যাবো। যাবো, আমিও যাবো। তো বললাম কোথায় যাবো বল? চাম্পাহাটি যাবো না বারুইপুর যাবো? অত দূর? সুন্দর সিনারি। চলো। বান্টি কি কিনলি রে? তুমি কিনেছো এটা? আরে বাবা, আজকে মেসোর তরফ থেকে, ছোট মেসোর তরফ থেকে বড় ব্যাপক মোরগটা আজকে, ব্যাপক মোরগটা। ঠিক আছে, এটা রেসিপি হবে একদম দেশি মুরগির ঝোল তৈরি হবে আজকে। 2 কিলো 600 ওজন, 6 মাসের পুরনো মুরগি। মুরগির তেল হবে কিন্তু বৌদি, দারুণ। তাহলে দেশি মোরগ চলে এসছে। আর আজকে এটার পার্টি। আজকে এই মুরগিটা রান্না, মোরগটা রান্না হবে। হ্যাঁ, স্পেশাল শেফ কে? স্পেশাল শেফ আমাদের এই যে আমি রান্না বান্না করছি, আমরা কাটা ধোয়া ফালা, এই যে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটার ফুল রেসিপি দেখানো হবে, তাই তো? দেশি মোরগ, এই যে মুরগির যে কাটা হয়েছে সেটা তো কাটানো দেখা হয় না অ্যাকচুয়ালি। তো এটা এই যে জল গরম করা হচ্ছে মুরগিটাকে ছাড়ানোর জন্য, আর মুরগির ফুল রেসিপি দেখানো হবে। আর বাবা বসে গেছে উনুনে জল গরম করতে। মাংসের জন্য এই যে পেঁয়াজ, আদা, রসুন গুগাই নিয়ে যাচ্ছে, এই ঘরে রেডি হয়েছে। আর ওই ঘরে রান্না হবে, সেই জন্য নিয়ে যাচ্ছে গুগাই আর সন্দীপন। যা দিয়ে তাড়াতাড়ি চলে যা। মাংসের জন্য জল গরম হয়ে গেছে, আর মাংস ছালার জন্য এবার রেডি আমাদের। তাহলে মুরগি রেসিপি কত দূর? এই যে মুরগি ছাল ছাড়ানো হচ্ছে, আর লেগ পিস দুটো কি বড় বড়। একটা লেগ পিস একটু তুলে দেখাও, একদম। আর ওই ঠ্যাংগুলো দেখাও, একটা কি বড় ঠ্যাং। মুরগিটাও তো সেরকম ছিল সেই, হ্যাঁ, একদম দারুণ, খুব সুন্দর। আর মুরগিটা সত্যি খুব সুন্দর দেখতে পাচ্ছেন, পুরো হলুদ দেশি হয়ে গেছে, দেশি মুরগি বয়স হয়ে গেছে, হলুদ হলুদ দেখেন কালার হয়ে গেছে, মানে এখানে সুন্দর তেল হবে মাংসটা, একদম দারুণ টেস্ট। সুন্দর। এত বড় মুরগি লোম করে লোম না, একদম করে লোম নেই। মশলাগুলো কি করলে তুমি? হ্যাঁ, আদা রসুন কাটা হয়ে গেছে, ওদিকে মেশো পেঁয়াজ কাটছে তোমার পাপা, এদিকে কচু শাক কাটছে, চিনি কাটছে কচু শাক। এই কচু শাক এটা কি দিয়ে করা হবে মেশো? চিংড়ি মাছ। ও ঠিক আছে, মাছ আছে, মাংস হচ্ছে, আবার কি এখানে মেন রেসিপি আজকে দেশি মোরগের ঝোল। মেন শেফ মেশো, কুকিং শেফ। এটা কি করবে? এই মশলাটাকে মিক্সিতে দেওয়া হবে সব। এই যে কচু শাকের জন্য চিংড়িটা যে ধুয়ে রেখে রেডি করা আছে। আর মেশো এখানে কি কি আছে বলো, একটু বলে দাও। আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দেবো কটা, ব্যাস। আর টমেটো দেবে তো? আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মেশো, আর কি আছে? টমেটো আছে, এই যে টমেটো। মিক্স কমপ্লিট।
ক্লিয়ার। আর এই যে পেঁয়াজ কেটে রাখা মাংসের জন্য। কচু কাটা কত দূর চলছে? পুরো জঙ্গল বাকি আছে এখন। চা শক্ত, তাদের মামি মোটামুটি হার মানুক না উঠে গেছে, আর মেশোর ধরেছে। যাক, মাংস কাটা কমপ্লিট। মেশো ফাইনালি একদম যুদ্ধ জয় করেছে মেশো। ঠিক আছে, চলো চলো মামি নিয়ে চলো, চিনি চলো। মাংস রেডি, একদম রেডি। ক্লোজ দেখিনি, চলো তাহলে ওই ঘরে রান্না হবে, বড় ঘরে। চলো মাংসটা ধুচ্ছো তাই তো? মাংসটা হচ্ছে, মাংসটা ধুয়ে নিলাম ফাইনালি। হ্যাঁ, ওদিকে মাংসের তেল বসে গেছে, জল নিয়ে আসছে বাবা। যাক, একটু লেট করে ফেললাম তো। তেল গরম হয়ে গেছে, তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছো তাই তো মেশো? হ্যাঁ, তেল গরম হওয়ার পরে পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। মাংস ধোয়া কতদূর হলো? প্রায় হয়ে এসছে। আলু 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 তাড়াতাড়ি। কাটতে তো হবে। কচু শাকগুলো আগে ধুয়ে নিয়েছো? না না, পরিষ্কার। ওই জলে গিয়ে ধুয়ে নিয়ে আসবো বড় গামলিতে করে। মাংসের জন্য আলু মাংস কাটা হবে, আর এখানে মাংস ধুয়ে কমপ্লিট। পেঁয়াজ পুরো মরে এসছে তো, আরেকটু লাল হবে, আরেকটু লালচে হবে। আলুটা ভাজবো। এখানে আলু ভাজবে, এখানে চিকেন আছে, চিকেন ম্যারিনেট করবো। তো চিকেনটাকে ম্যারিনেট করা দেখাবো, চলো। প্রথমে দই দিয়ে নিচ্ছ তো, টক দই, লবণ, হলুদ, একটু সাদা তেল দেওয়া হলো। এগুলো দিয়েই তাহলে ম্যারিনেশন কমপ্লিট তাই তো? আলু কাটা কমপ্লিট, চিনি বদলু কি জড়ি। সাদা তেলে ফ্রাই করছো বেশ আলুটাকে? সাদা তেলে করছি, কারণ সরষের তেল একটু কম আনা হয়ে গেছে তাই। আর এই যে মুছে মুছে নেওয়া হচ্ছে ইনগ্রিডিয়েন্ট, এই সেই টমেটো ফমেটো আদা রসুন সব কিছু বাটাটা তাই তো? এটার জন্য আগের দিনের মাংসটা এত ফ্লেভারফুল হয়েছিল। একেই বলে গ্রেভি। এবার কি দিচ্ছ সেটা? হলুদ, হালকা হলুদ। পুরো রংটা হবে হচ্ছে শুকনো লঙ্কার কালার হবে, শুকনো লঙ্কার কালার এতে দেওয়া আছে। তো সেই গন্ধ বেরোচ্ছে, উফ সেই গন্ধ। এদিকে আমাদের মহিলা মহল, ও কচু কেটেই যাচ্ছে এখনো, শেষ আর হয় না। এই আমাদের আরেক রান্নি, আমার মা চলে এসছে। বড় কড়াইটা নাওনি? না হয়ে যাবে, নিয়ে আসবো কি? না না এটা হয়ে যাবে, যা মাংস আছে হয়ে যাবে। দমটা থাকবে তাহলে। সানরাইজ শাহি তো? শাহি 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 এখানে আমার বাড়ির হাতের বানানো শাহি আলাদা আলাদা। হ্যাঁ, যদিও বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারিনি, তাড়াতাড়ি চিকেনটা দিয়ে দিতে হচ্ছে, তো দের কিস বাত কি, দিয়ে দাও। টক বগে দিয়ে এবার কষা হতে লাগুক তাই তো মেশো? হ্যাঁ,
আলুটা ভাজা কমপ্লিট, কি সুন্দর লাগছে দেখতে। আর এক ব্যাচ বসছে, আর এদিকে মাংসটা মেশো ঢেকে দিচ্ছি, তাই তো? ঢেকে দিয়েছি। এখন কতক্ষণ দমে থাকবে? 10 মিনিট। 10 মিনিট। কষা দিয়ে দিয়েছো? কষা হয়ে গেছে, তাই তো? আলুও দিয়ে দিয়েছো। এবারে এখানে জলটা গরম হলে এটাতে গরম জল হচ্ছে। আর কষাটা হয়ে আরেকটু মেরে আসলে তারপরে জল ঢেলে দেবে নাকি? মারা হয়ে গেছে, শুধু তেল বেরিয়ে গেছে। তাহলে জল ঢালবে কতক্ষণ? জলটা গরম হলে গরম হলেই ঢেলে দেবে তো? ঠিক আছে। আর এই যে কচু শাক কেটেছে, কেটে হাতের 12টা বেজে গেছে, হাত এখন মনে হয় চুলকাচ্ছে। হাত ফুলে উঠেছে? ইস, কতটা! এটা চিংড়ি দিয়ে হবে, যাই হোক। সেই কালার এসছে মশা। কষা কমপ্লিট, শুধু জলটা গরম হলেই ঝোলের জন্য ঢেলে দেবো। ব্যাস, জল গরম হয়ে গেছে, এবার ঢেলে দেওয়ার পালা। ঢেলে দেওয়া হচ্ছে। ব্যাস, পারফেক্ট। এবারে কিছুক্ষণ ঢেকে দেওয়া হবে, তাই তো মশা? নাড়াতে হবে, চাড়াতে হবে দিয়ে। দেশি মুরগি তো, হ্যাঁ, একদম সেই কচি পাঁঠার মাংস এরকম হয়, হ্যাঁ, সেই রকম খেতে হবে। বাড়ি পুরো গ্রিন আমাদের, সবুজে সুন্দর সবুজ রাস্তা। ঢাকায় চলে গেল দমে। ব্যাস, দমে চলে গেল, তাই তো? যে বাচ্চারা খেলা করছে এদিকে সব, আরে কচু কেটে হাত নিয়ে বসে আছে। পেয়ারা খাচ্ছে? পেয়ারা খাচ্ছে রে, খুব খুব খুব। ফুট চলে এসছে পুরো। হ্যাঁ, এদিকে কচু দেখাও, তোলা কত না দেখাও। হ্যাঁ, কচুটা সেদ্ধ হচ্ছে, আর দেখাতে পাচ্ছি না আজকে। সেখানে ফুল ফুট চলে এসছে। আর 5-10 মিনিট নাকি? বাস। দেশি মোরগের ঝোল মেশো, তাহলে রান্না কমপ্লিট। দেশি মোরগের ঝোল রেডি। তাহলে গামলায়, তাই তো মেশো? ব্যাস, আর কিছু আছে? কমপ্লিট। এদিকে চিনি হালকা করে পড়ে গেছে, ফুটবলে ট্যাকেল হয়ে গেছে, সন্দীপন ট্যাকেল করে দিয়েছে। সন্দীপনের ট্যাকেলে চিনি পড়ে গেছে, ব্যাস। আর আমাদের এই যে দেশি মোরগের ঝোল রেডি। থ্যাংক ইউ এত সুন্দর একটা ডিশ বানিয়ে আমাদের খাওয়ানোর জন্য। আর হ্যাঁ, স্যান্টা গেঞ্জি। চলো, আমাদের দেশি মোরগের ঝোল রেডি, আর তোমরা খাও। আমি আসছি, টাটা। আসছি তাহলে পরের ভিডিও। হ্যাঁ, খাবারটা নিয়ে যা। না না, এটা রাতে এসে খাবো ওখানে। ঠিক আছে, টাটা মেশো। টাটা চিনি। তাহলে দেশি মোরগের ঝোল রেডি, আর আমি এখন ডিউটিতে বেরিয়ে যাই। তো ফুল ব্লগটা দেখানো হচ্ছে। চলো, আসছি নেক্সট ডে। টাটা।